اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইমানি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন দ্বীনের আলোচনা শোনা এবং করার তৌফিক দান করছেন, সেজন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, চকবাজার এই ঢাকার সবচেয়ে ব্যস্ততম ব্যবসায়ী নগরী। এই চকবাজারে ব্যবসায়ী ভাইদের হাজারো ব্যস্ততা রেখে অল্প সময় জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন কে? আর জোরে বলে কে করে দিয়েছেন? আমার ভাইরা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত মানুষ পরিশ্রম করে, মাথার ঘাম পাতায় ফেলে পরিশ্রম করে উপার্জন করার জন্য। আর উপার্জন করে কাদের জন্য বলেন? নিশ্চয় উপার্জন করে মানুষ নিজের সুখের জন্য, নিজের মা বাবার সুখ দেওয়ার জন্যে, নিজের সন্তান, নিজের বিবি বাচ্চার সুখের জন্যে, নিজের ভাই বেরাদরকে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা? এজন্য মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত মানুষ পরিশ্রম করে। যাদের জন্য পরিশ্রম করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়ার মানুষ, তোমরা যেই পরিশ্রম করে সম্পদ উপার্জন করো, যাদের জন্য সম্পদ উপার্জন করো, উভয়টাই তোমাদের জন্য ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। যে পরীক্ষায় ফেল হয়ে গেলে জাহান্নাম অবধারিত। অথচ কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ফাযলুল্লাহ ওয়াল্লাহু ইউতি মান ইয়াশা। একদিকে আল্লাহ সম্পদকে, সন্তান সন্ততিকে ফিতনা বলেছেন, পরীক্ষা বলেছেন। অন্যদিকে আল্লাহ মালকে আল্লাহর অনুগ্রহ বলে ঘোষণা দিয়েছেন। যালিকা ফাযলুল্লাহ ওয়াল্লাহু ইউতি মান ইয়াশা। সম্পদ আল্লাহর বড় নিয়ামত, সম্পদ আল্লাহর বড় অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেই অনুগ্রহ দান করেন। আল্লাহু আকবার। আবার সন্তানের ব্যাপারে বলা হয়েছে, সন্তান হলো নিয়ামত। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সব সময় দোয়া করতেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ অনেক সন্তান দান করেন, সন্তানের নিয়ামত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার দ্বারা বোঝা যায় সন্তান হলো নিয়ামত। অন্য আয়াত দ্বারা বোঝা যায় সম্পদ হলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা একদিকে সন্তান এবং সম্পদকে নিয়ামত ঘোষণা করেছেন, অপরদিকে সন্তান এবং সম্পদকে ফিতনা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর কোরআনের আয়াতগুলি সাংঘর্ষিক হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, সাংঘর্ষিক হয়ে গেল না? এখন এই প্রশ্নের জবাব কি? বাংলা কোরআন শরীফ পড়ে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে? আমরা অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনের আয়াত রয়েছে সাংঘর্ষিক, যেই সাংঘর্ষিকতা সলিউশন উলামায়ে কেরাম ছাড়া কেউ সমাধান দিতে পারবে না, ঠিক কিনা? কিছু মানুষ লাইব্রেরি থেকে কিছু বাংলা বুখারী পড়া, বাংলা কোরআন শরীফের তরজমা পড়া উনি ডক্টর হয়ে গেছে, স্কলার হয়ে গেছে। এইগুলো হলো ইউটিউব স্কলার, এরা হলো ইউটিউব মুফতি, ঠিক কিনা? আর একাডেমিক প্রতিষ্ঠানিক কোনো মুফতি না। এই সমস্ত ইউটিউব কেন্দ্রিক আর হাইব্রিড মুফতিরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, ঠিক কিনা? আসলে কোরআনের আয়াত কোনো সাংঘর্ষিক না। আমার ভাইরা, যেই সন্তান এবং সম্পদ আপনাকে আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না, বরং আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য সহযোগিতা করে, সেই সন্তান আর সেই সম্পদ হলো মানুষের জন্য নিয়ামত, ঠিক কিনা? আর যেই সম্পদ আর যেই সন্তান সন্ততির ভালোবাসা, সন্তান এবং সম্পদের মোহ আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে, জিকির থেকে আমাকে গাফেল করে বলে, এই সন্তান আর এই সম্পদ হলো আপনার আমার জন্য ফিতনা, ঠিক কিনা? আমার ভাইরা, যেই সন্তান, বিবি, বাচ্চা, মা বাবা, নিজের ভাই ব্রাদার, নিজের স্ত্রীর জন্য এত কষ্ট করে সম্পদ উপার্জন করেন, আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মানুষ যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য, যেই ভাই ব্রাদারের জন্য, যেই মা বাবার জন্য তুমি সম্পদ অর্জন করতেছো, কিয়ামতের ময়দানে সম্পদ এবং তোমাদের এই কাছের মানুষগুলো কোনো উপকারে আসবে না। মানুষের জীবনে সবচেয়ে কাছের আত্মীয় রিশতা হলো নিজের মা বাবা, সবচেয়ে কাছের সম্পর্কের মানুষ হলো নিজের সন্তান, সবচেয়ে কাছের হলো নিজের বিবি, সবচেয়ে কাছের হলো নিজের ভাই বোন, ঠিক কিনা? আমার মেয়েরা, যাদের জন্য আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা খাটনি করে যাদের জন্য সম্পদ অর্জন করলাম, যাদের সুখের জন্য, তারা কিয়ামতের দিন, আমার কিয়ামতের কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আমি যখন তাদের কাছে সহযোগিতার জন্য যখন যাব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে সন্তান সন্ততির জন্য, মা বাবা, ভাই ব্রাদার এবং স্ত্রী পুত্রের জন্য সম্পদ অর্জন করলাম, নিজের জীবনটাকে কোরবান করে দিলাম, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে আমি যখন তাদের কাছে সহযোগিতা চাবো, আমার সন্তান আমার থেকে দূরে চলে যাবে, আমার ভাই ব্রাদার চলে যাবে, মা বাবা চলে যাবে, নিজের সন্তান এবং বিবি পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা? শুধু তাই না, পরকালের বিষয়টা পরের বিষয়, কিয়ামতের ময়দানের বিষয়টা পরের বিষয়। দুনিয়ার জীবনে যাদের জন্য এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করলেন, যাদের সুখের জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিলেন, জীবদ্দশায়
তারা আপনাকে অবমূল্যায়ন করে, ঠিক কিনা? ইদানিং নেট দুনিয়াতে একটা জিনিস খুবই ভাইরাল হয়ে গেছে, আপনারা অবশ্যই জানেন। চলচ্চিত্রের এক নায়িকা, আপনারা জানেন, চিনেন, পরিচিত, নাম পপি নাকি একজন নায়িকা। সে তার ইউটিউবে বা আপনার নেটে আইসা সে বক্তব্য দিল তার ব্যক্তিগত লাইফ, যে চলচ্চিত্রের জীবনে, আমার এই চলচ্চিত্রের জীবনে এসে আমার জীবন যৌবন সব কিছু আমি কোরবান করে দিলাম। সব কিছু কোরবান করে দিয়ে, জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে যে অর্জন করেছি, যে উপার্জন করেছি, এই উপার্জন নিজের পরিবারের জন্য আমি খরচ করেছি, এত ত্যাগ করেছি, কিন্তু আজকে আমি আমার পরিবারের কাছে কোনো মূল্য পেলাম না, তাদের কাছে আমি মূল্যহীন হয়ে গেলাম। যদিও পার্সোনাল কোনো বিষয় জাতির সামনে বলে কোনো লাভ নাই, পার্সোনাল পারিবারিক বিষয় নিজেরাই সমাধান করতে হবে, পৃথিবীর কেউ পারিবারিক বিষয় সমাধান করা যাবে না, ঠিক কিনা? বলার উদ্দেশ্য হলো সারা জীবন নিজের সব উপার্জন নিজের পরিবারে উনি খরচ করেছেন। কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু এমন হাজার লাখ কোটি ঘটনা আছে, নিজের সব কিছু পরিবারের জন্য উপার্জন করে দিয়েছেন, তারপরেও আপনার কোনো মূল্য পরিবারে নাই, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বলছিলাম, যাদের জন্য আপনি হালাল নাই, হারাম নাই, পাক পবিত্র নাই, দিন নাই, রাত নাই, নামাজ নাই, রোজা নাই, দুর্নীতির পাহাড় গড়েছেন, দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন, যাদের জন্যে দুনিয়ার জীবনে তাদের দ্বারা আপনি কোনো মূল্যায়ন তো পাবেনই না, পরকালেও তারা আপনাদের কোনো কাজে আসবে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা যেই কথাটা বলেছিলাম, জীবনের সব কিছু উজাড় করে দিয়া এত সম্পদ করলেন, এই সম্পদের সুবিধা সবাই ভোগ করবে, মৃত্যুর পরে এই সম্পদ অর্জন করতে গিয়া যে অবৈধ পন্থা অবলম্বন করেছেন, সেই অবৈধ পন্থার যে শাস্তি হবে, এই শাস্তি আপনার মা বাবা নেবে না। অবৈধ পথে উপার্জন করতে গিয়া অবৈধ পন্থা, হারাম পন্থা আপনি গ্রহণ করেছেন, নিশ্চয়ের শাস্তি রয়েছে, এই শাস্তি আপনার বিবি বাচ্চা সন্তানাদি কেউ নিবে না, নিজের অপরাধের শাস্তি আপনাকে নিজেকেই গ্রহণ করতে হবে, ঠিক না? এই জন্য আমি বলি আমার ভাইরা, যে সন্তান এবং সম্পদ আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে, আল্লাহর জিকির থেকে ফিরাবে না, বরং সহযোগিতা করবে। এই সন্তান এবং সম্পদ আপনার আমার জন্য নিয়ামত। আর যে সম্পদ এবং সন্তানাদির পেছনে পড়িয়া আমার জীবন যৌবন শেষ করে দিলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মসজিদের মুয়াজ্জিনের আজানের ডাকে আমি সাড়া দিলাম না, আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, উপার্জন নিয়ে ব্যস্ত, সন্তান সন্ততির ভালোবাসায় মত্ত। আমার ভাইরা, এই সন্তান এবং সম্পদ আপনাকে জাহান্নামের লাকড়ি বানাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যেই সন্তান সন্ততি পরিবার পরিজন, যেই সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে, পৃথিবীর বুকে তুমি হলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তান সন্ততি এবং সম্পদের পেছনে পড়ে আল্লাহকে যেন ভুলে না যাই,
এবং এই উপার্জনের পেছনে আখাটনি করার সাথে সাথে আল্লাহকে স্মরণ করব, নামাজের সময় নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।